কখনো কি তোমার সাথে এমনটি হয়েছে যে তুমি কোনো একটা কাজ শুরু করেছো কিন্তু সেটা তুমি শেষ করতে পারোনি? তুমি ভেবেছো আর একটু শিখে নি তারপর শুরু করব। এটা ভালো একটা ইকুইপমেন্ট নিয়ে নি তারপর নয়তো ভিডিও শুরু করব। এটা খুব ভালো একটা প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করি তারপর নয়তো বিজনেস শুরু করব। আর এই পরে করব ভাবতে ভাবতে দিন যায় সপ্তাহে, সপ্তাহ যায় মাসে, মাস যায় বছরে। তুমি ভাবতে আছো তুমি একই জায়গায় পড়ে আছো, আর এক সময় তুমি ভাবছো তুমি একজন অলস, তুমি একজন লেজি, তুমি ডিসিপ্লিন নও, তোমার দ্বারা এটা করা সম্ভব নয়। এটা করার জন্য যে কোয়ালিটি প্রয়োজন সেটা তোমার মধ্যে নেই। কিন্তু আমি বলবো তুমি আসলে অলস নও, তুমি লেজি নও, তুমি ডিসিপ্লিন নও সেটাও নয়। তুমি হলে আসলে একজন পারফেকশনিস্ট। পারফেকশনিজম হচ্ছে তোমার অলসতার আসল কারণ। এই ভিডিওটি তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটি তোমাকে একটা ধারণা দেবে। তবে তার আগে তুমি যদি এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসলে পারফেকশনিজমটা কি? বেশিরভাগ মানুষ এটাই মনে করে যে নিখুঁতভাবে কাজ করাটাকেই পারফেকশনিজম বলে। কিন্তু বাস্তবে কোনো একটা কাজ শুরু করার আগে তোমার নিজের প্রতি অতিরিক্ত প্রেশার তৈরি করা এবং তার ফলে এই কাজটা না করাকেই অ্যাকচুয়াল পারফেকশনিজম বলে। দেখবে পারফেকশনিস্ট ব্যক্তিদের কিছু কমন চিন্তা ভাবনা থাকে। কেমন? তারা এটা ভাবে যদি আমি সেরা না হতে পারি, যদি অন্যরা আমাকে জাজ করে, যদি আমি ভুল করি, আর এর ফলে তারা কাজ তো করা দূরে থাক, তারা প্ল্যানিং করতেই থাকে। অ্যাকচুয়ালি কেন পারফেকশনিস্ট মানুষদের অলস বলে মনে হয়? ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চাও। যদি কোনো সাধারণ ব্যক্তি হয় সে কি করবে? একটা ভিডিও বানিয়ে সে আপলোড করে দেবে। কিন্তু তুমি যদি একজন পারফেকশনিস্ট হও, তুমি কি করবে? তোমার থাম্বনেল ডিজাইন নিয়ে তুমি অনেক চিন্তা ভাবনা করবে, তোমার ভিডিওর কোয়ালিটি কেমনভাবে তুমি শ্যুট করবে, তোমার ক্যামেরা কেমন হবে, তুমি সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করবে। ইভেন তোমার ভয়েস ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তুমি অনেক চিন্তা ভাবনা করবে। ইভেন তোমার যে সবকিছু বানানোর পরে যে এডিটিং সেটা প্রফেশনাল হলো কি না সেটা নিয়ে তুমি অনেক চিন্তা ভাবনা করবে। আর অবশেষে হয়তো তুমি তোমার ভিডিওটি আপলোড করবে না, কারণ তোমার এই প্রথম ভিডিওতে এটা শিওর যে অনেকগুলি ভুল, সেখানে ইমপারফেকশন থাকবেই। তো এই সবকে সাইডে রেখে যদি তোমাকে বাইরে থেকে দেখা যায় তো এটাই মনে হবে তুমি একজন লেজি। কিন্তু আসলে তুমি অলস নও, তুমি লেজি নও। তুমি তো কাজ করছো কিন্তু তুমি সঠিক জায়গায় কাজ করছো না, তুমি প্রোগ্রেসের জন্য কাজ করছো না, তুমি অ্যাকচুয়াল পারফেকশনের পেছনে দৌড়াচ্ছ। পারফেকশনিজম হলো অ্যাকচুয়াল ফিয়ারের আরেকটা নাম। দেখো, আমরা কিন্তু এটাই চাই আমাদের পারফেক্ট হতে হবে, কিন্তু তুমি যদি গভীরে গিয়ে দেখো আমরা অ্যাকচুয়াল আমাদের ফেলিওরকে ভয় পাই, আমরা রিজেকশনকে ভয় পাই, আমরা ক্রিটিসিজমকে ভয় পাই। তাই আমরা কাজ শুরু করি না, কারণ কাজ শুরু না করলে আমাদের ব্যর্থতাও হতে হবে না। আর ঠিক এরকমভাবে আমাদের ব্রেনে একটা মেকানিজম তৈরি করে, সেলফ প্রোটেকশন মেকানিজম। চেষ্টা না করলে হারতেও হবে না। কিন্তু সমস্যা হলো চেষ্টা না করলে জেতাও সম্ভব নয়। তুমি যাদেরকে আজকে সাকসেসফুল হিসাবে দেখছো তাদের যদি তুমি প্রথম কাজ দেখো তুমি অবাক হয়ে যাবে। তাদের প্রথম ভিডিও খারাপ ছিল, তাদের প্রথম বিজনেস কিন্তু ভুলে ভরা ছিল, তাদের প্রথম স্পিচ কিন্তু দুর্বল ছিল, তাদের প্রথম আর্টিকেল কিন্তু সাধারণ ছিল। কিন্তু তারা একটা জিনিস বুঝেছিল, পারফেক্ট হওয়ার আগে স্টার্ট করতে হয়। কারণ অ্যাকশন ছাড়া ইমপ্রুভমেন্ট সম্ভব নয়। তুমি সাইকেল চালানো কোনো বই পড়ে শিখতে পারবে না, তোমাকে গিয়ে চালাতে হবে তবেই তুমি শিখতে পারবে। আমাদের সাকসেস ঠিক তেমনি। তো এখন যদি তোমার এমনটি ফিল হয় যে তুমি আসলে অলস নও, তুমি একটা পারফেকশনিস্ট, তাহলে তুমি এবার জানো তুমি এই পারফেকশনিজম কি করে কাটাবে। ফার্স্ট হলো ব্যাড ভার্সন তৈরি করো। তুমি নিজেকে বলো আজকে আমি পারফেক্ট করতে কিছু আসিনি, আজকে আমি জাস্ট আমার ভার্সন 1 তৈরি করতে এসেছি। এটা মনে রাখবে যে ভার্সন 10 তখনই আসবে যদি তোমার ভার্সন 1 থাকে। 2 হলো আউটকাম নয়, রিপিটেশনের উপরে ফোকাস দাও। পারফেক্ট রেজাল্ট পাওয়ার চেষ্টা করো না, বরং নিজেকে জিজ্ঞাসা করো আজকে তুমি কাজটি করলে না করলে না, কারণ সাকসেস আসে রিপিটেশন থেকে। 3 হলো ডান ইজ দ্য বেটার দ্যান পারফেক্ট। এই কথাটা সবসময় মনে রাখো যে অসম্পূর্ণ কাজ প্রকাশ করা কোনো একটা পারফেক্ট কাজের জন্য অপেক্ষা করার থেকে অনেক ভালো, কারণ প্রকাশিত অসম্পূর্ণ কাজ তোমাকে একটা ফিডব্যাক দেবে, আর সেই ফিডব্যাক তোমাকে উন্নতি করবে। তো হয়তো তুমি লেজি নও বা তোমার মধ্যে মোটিভেশনের অভাব, সেটাও নয়। তাহলে তোমার মধ্যে যে সমস্যা সেটা হলো তুমি নিজেকে অনেক বেশি পারফেক্ট করে তোলার চেষ্টা করছো। মনে রাখবে পারফেকশন হলো তোমার প্রোগ্রেসের সব থেকে বড় শত্রু। তোমার ফার্স্ট ভিডিও পারফেক্ট হতে হবে না, তোমার প্রথম বিজনেস পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, তোমার প্রথম চেষ্টা পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। তোমার দরকার প্রথমে শুরু করা, কারণ যারা সফল হয়েছে তারা কিন্তু শুরুতে কখনোই পারফেক্ট ছিল না।
তারা বারবার অ্যাকশন নিয়েছে এবং একসময় তারা পারফেক্ট হয়ে উঠেছে। তো নিজেকে লেজি ভাবা বন্ধ করো, পারফেকশনের পেছনে দৌড়ানো বন্ধ করো। আর ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।